আজকে এখন পর্যন্ত আপনারা যে অভিযান করেছেন এখন পর্যন্ত কতটুকু কি করেছেন এবং কোনো সফলতা আছে কিনা? ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে মোহাম্মদপুরের টিমে আমি এডিসি, আমাদের এসি মোহাম্মদপুর, ওসি মোহাম্মদপুর সহ আমাদের পুরো থানার প্রায় সকল পর্যায়ের সদস্য নিয়ে আজকে আমরা মূলত প্রাইমারি জেনেভা ক্যাম্প দিয়ে শুরু করেছি আজকে নৈশকালীন যে অভিযান। তো এখন পর্যন্ত আমরা 2 থানা মিলে মোট প্রায় 17-4-21 জন আসামিকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে আপনারা তো দেখেছেন যে আমরা বেশ কিছু পরিমাণে গাঁজা সহ অন্যান্য মাদক সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমাদের বেশ কিছু আসামি আছে যারা ওয়ারেন্টে ছিল, অর্থাৎ তারা এর আগে মামলায় অভিযুক্ত ছিল, কোর্ট ওয়ারেন্ট জারি করছে, সেগুলো আমরা ধরেছি। আর ছিনতাইকারীও আমরা 2 জন ছিনতাইকারী ধরা হয়েছে আজকে। এই অভিযান কি ঈদ উপলক্ষে নাকি এটা রেগুলার অভিযান যদিও রেগুলার, কিন্তু যেহেতু সামনে ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং এটার জন্য মানুষ সারা বছর অধীর আগ্রহে থাকে, সারা বছর যা আয় করছে এখান থেকে একটু তো সঞ্চয় করে রাখে, সেটা তো এই সময় মানুষ ব্যবহার করতে চায়। তো আমরা ঈদটাকে আসলে মূল প্রায়োরিটি ধরে আমাদের অভিযানের মাত্রাটা একটু বাড়িয়েছি। আমরা দিনে অভিযান চালাচ্ছি আর রাতটায় বিশেষ করে এই সময়গুলোতে তো মানুষের যারা একটু কর্মব্যস্ত মানুষ তারা তো এই সময় যাতায়াতটা বেশি করে। আবার এখন আপনি জানেন যে কিয়ামুল লাইলও শুরু হয়েছে, মানে তাহাজ্জুদের শবে কদরের খোঁজে আছে মানুষ, প্রতি রাতে বিভিন্ন মসজিদে নামাজ হচ্ছে, তারাবির নামাজ চলতেছে এবং রাতভর আপনার মার্কেট খোলা, দোকানপাট খোলা, ফলে মানুষের কিন্তু মুভমেন্ট যাতায়াতটা কিন্তু এই সময়গুলোতে খুবই বেশি। তো এই স্বাভাবিক কারণে আমরা এই সময়গুলোতে রাতটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি এবং রাতের অভিযানের মাত্রাটাও বাড়িয়ে দিয়েছি যাতে করে মানুষ নিরাপদে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাইতে পারে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের নিরাপদে প্রস্তুতি নিতে পারে। জুয়েল ভাই, মোহাম্মদপুর তো খুব একটা মানে রেড জোন বলতে গেলে অপরাধের। না, রেড জোন বলেন, হ্যাঁ মানে বেশ কি অবস্থা, আপনারা একটু রেগুলার অভিযান চালাচ্ছেন, এখন আসলে মোহাম্মদপুরের বর্তমান অবস্থা কি? রেড জোন থেকে ধীরে ধীরে গ্রিন জোনে নিয়ে যাচ্ছি আমরা। মানে আমাদের ধরেন আপনার সফলতা তো মানে গল্প আপনারা বলবেন, মানে আমরা তো কাজ করব। তো আপনারা ওই কারণে উদাহরণ দিয়ে বলি যে 2 বছর আগের তুলনায় এখন মোহাম্মদপুরে মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। মোহাম্মদপুরে আগে যেভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটতো আপনারা তো পত্রপত্রিকায় তুলে ধরতেন, সেইটা এখন একেবারে ন্যূনতম পর্যায়ে চলে এসেছে। আগে যেটা ছিনতাই, খুন খারাপি, গোলাগুলি বা মানুষকে ধরেন যে রাস্তাঘাটে মাদক বিক্রি, এইগুলো আগে ছিল নিয়মিত ঘটনা, এখন এইগুলো প্রায় বিচ্ছিন্ন ঘটনায় রূপান্তরিত হয়েছে। আপনারা এটা দেখেছেন যে গত বছর রমজানে এখানে মানুষ বেরিয়ে হইতে পারতো না, ওই সময় তো আমরা আসছি মাত্র। সেইখান থেকে আমরা ধরেন যে পরিশ্রম করে অভিযান চালিয়ে আসামি ধরে সবার সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে আমাদের নিয়মিত অভিযানে আজকে আমরা এইবার যে রমজান, এটা আমরা বলতে পারি যে গত বছরের রমজানের তুলনায় এবার রমজান কয়েক গুণ ভালো এবং বেশ নিরাপদ। আর মোহাম্মদপুরের জায়গায় 2-4টা যে অপরাধের ঘটনা যে ঘটবে না, এটা তো একেবারে বলা যায় না। এগুলো ধরেন যে আমরা এবার একটু বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করতেছি। তারপরেও যে 2-1টা ঘটনা ঘটেছে, যেমন 1-2টা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, দেখবেন মোবাইল ছিনতাই, সেইগুলো কিন্তু আমরা সাথে সাথে আসামিকেও ধরতে পেরেছি। ফলে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে আমাদের টিম, আমাদের ডিসি স্যারের নেতৃত্বে এসি, এডিসি, ওসি মিলে আমরা যে পরিশ্রম করতেছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা শতভাগ সফল। আজকে এখন পর্যন্ত মানে সবচেয়ে সিগনিফিকেন্ট অভিযান কি ছিল? আজকে আমাদের মূলত আমাদের অভিযানের দেখেন 2টা উদ্দেশ্য। একটা হলো যদি আমরা আসামি গ্রেপ্তার করি, মাদক উদ্ধার করি, পাশাপাশি আমরা যখন মাঠে থাকি এবং অভিযান পরিচালনা করি, মানুষের ঘরে যাই, আস্তানায় যাই, রেড জোনে যেগুলো রেড স্পট বলে, মানে অপরাধের গুরুত্বপূর্ণ যেগুলো মানে অপরাধ ঘটেই থাকে, এইসব জায়গায় যখন অভিযান যাই, মানুষকে তল্লাশি করি, গাড়ি তল্লাশি করি, জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়ার সাথে আপনারা যখন আমাদের থাকেন এবং প্রচারণা হয়, সোশ্যাল মিডিয়াতে যায়, তাহলে একই সাথে মানুষ কিন্তু সচেতন হয় আর অপরাধীরা ভয়ে থাকে, ফলে কিন্তু অপরাধের মাত্রাটা কমে আসে। তো আমরা একই সাথে ধরেন যে অপরাধ নিয়ন্ত্রণও করি, আবার অপরাধ ঘটে গেলে সেটার প্রতিকারও দিই। আমাদের 2টাই উদ্দেশ্য থাকে এবং 2টা উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সফল। আর আগামীতেই 5-7টা দিন আছে ঈদ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা এটা আশা করি যে আমাদের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা ধরে রাখতে পারবো।